আসসালামু আলাইকুম। আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি এবং আমাদের যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে, আমাদের সবারই কিন্তু একটি করে এনআইডি কার্ড আছে। অনেক সময় দেখা যায় আমাদের এনআইডি কার্ডটা বিভিন্ন প্রয়োজনে বা বিভিন্ন ভুল ত্রুটিগুলো সংশোধন করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন তথ্য সংশোধন করতে কয় টাকা সরকারি ফি লাগে। সো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে গুগলে চলে আসতে হবে, অর্থাৎ আপনি মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগলে আসবেন এবং গুগলে এসে এখানে সার্চ করবেন এনআইডি ডাউনলোড বা এনআইডি সার্ভিস, যে কোনো একটা লিখলেই হবে, বা এনআইডি বিডি। আপনি যেটাই লেখেন আপনার সামনে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করবেন। যদি এইরকম একটা ওয়েবসাইট আসে তাহলে দেখতে পারবেন এনআইডি সার্ভিস অনলাইন। সো এইখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পারবেন হোম, ফিশ এবং ডাউনলোড। আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি সরাসরি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অনেক সময় দেখা যায় যে এই ল্যাঙ্গুয়েজটা ইংরেজিতে হইতে পারে, সো আপনারা ডান পাশের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখান থেকে ইংরেজি এবং এখান থেকে বাংলা দুটোই করে নেওয়া যায়। সো এখানে বাংলায় করা আছে। সো এখানে দেখতে পারতেছেন হোম, এরপরে আপনার আছে ফিশ এবং ডাউনলোড। সো আমরা এখানে ফিশে ক্লিক করব, অর্থাৎ এটা আমাদেরকে এনআইডি সংশোধনের ফিটা হিসাব করতে সুবিধা হবে এবং এটা আমাদেরকে সঠিক যেই টাকাটা লাগবে সেইটা এখানে দেখিয়ে দিবে। সো এখানে লেখা আছে ফি হিসাব করুন এবং আপনার শুধু এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে এবং নিচে একটা বিজ্ঞপ্তি আছে, আপনারা এটা দেখে নেবেন। এই বিজ্ঞপ্তিটাও আপনাদেরকে কয় টাকা লাগবে সেই আর কি, কোন কার্যক্রম সেটা দেওয়া আছে। সো এই লিঙ্কে ঢুকে আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। এছাড়া আমি আপনার নির্দিষ্ট আইডির জন্য দেখিয়ে দিচ্ছি। যদি মনে করেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রটা সংশোধন করবেন, সো এখানে আপনি যে কাজটা করবেন, সর্বপ্রথম আপনার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম। এখন আপনাদের এনআইডি নাম্বার 10 ডিজিট, 17 ডিজিট অথবা 13 ডিজিট যে কোনো একটা হতেই পারে। কাজ সবগুলোরই এক মোটামুটি, মানে মোটামুটি না, সবগুলোরই একই কাজ। সো আপনার যেইটা আছে আপনি এইখানে সেইটা দিয়ে দিবেন। এরপরে আছে আবেদনের ধরন, অর্থাৎ এখানে যদি ক্লিক করেন আবেদনটা আছে জাতীয় পরিচয়পত্র সংশোধন, অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের প্রথম পেজ, অর্থাৎ আহ, যেই পেজে আপনার ছবি স্বাক্ষর, ওই পেজের যদি কোনো তথ্য সংশোধন করেন তাহলে আপনাকে অবশ্যই জাতীয় পত্র সংশোধন করতে হবে। এবং অন্যান্য তথ্য সংশোধন, অর্থাৎ পিছন সাইটের কোনো তথ্য যদি সংশোধন থাকে, মানে শুধু পেছন দেখা যায় যে রক্তের গ্রুপটা সংশোধন করলেন অথবা আপনার ঠিকানা, যেহেতু ঠিকানা অনলাইনে করতে পারবেন না, সো ওইটা না, দেখা গেল রক্তের গ্রুপ বা মানে পিছন পাটের যে কোনো একটা সংশোধন করতে হলে অন্যান্য তথ্য সংশোধন বা হাজবেন্ডের নাম অথবা আপনার যেটা দেখা যাচ্ছে না, জন্ম নিবন্ধন নাম্বার, পিতামাতার ভোটার আইডি কার্ডের নাম্বার, যেগুলো আর কি দেখা যাচ্ছে না বা পিছনে দৃশ্যমান আছে, এই তথ্যগুলো অন্যান্য তথ্য সংশোধনের ভেতর পড়বে। এবং আপনি উভয় পাশের যদি তথ্য সংশোধন করতে চান, সামনের পাশের এবং যেগুলো দেখা যায় না, দেখা যায় আপনার আহ, জন্ম নিবন্ধন নাম্বারটা, আপনার শিক্ষাগত যোগ্যতাটা, এই কোয়ালিটির সংশোধনের সাথে যদি সামনের অর্থাৎ ফ্রন্ট পেজে যেগুলো উল্লেখ আছে ওইগুলোর কোনোটা সংশোধন করতে চান, তাহলে আপনাকে জাতীয় পরিচয়পত্র অন্যান্য তথ্য সংশোধন এই দুইটাই সিলেক্ট করতে হবে। এবং রি ইস্যু বলতে দেখা যায় যে আপনার কার্ডটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তখন আর কি আপনি রি ইস্যু সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে যদি রি ইস্যু সিলেক্ট করি, এবার আছে বিতরণের ধরন। তো আপনি কি সাধারণভাবে নেবেন না জরুরিভাবে নেবেন? সাধারণ, জরুরি, সাধারণ স্মার্ট কার্ড, জরুরি স্মার্ট কার্ড। তো আমি সাধারণভাবে নিব, সো সাধারণ দেবো। এবং এখানে দেখেন একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা আপনাকে দেখে দেখে ফিল আপ করতে হবে। সো আমি এখানে দেখে দেখে ফিল আপ করে দিচ্ছি। আপনাদের সময় এটা ভিন্ন থাকবে, এক এক সময় এটা এক এক রকম থাকে। এটা একটা ক্যাপচা, সো এটা সেম সেম যে আমার মতো হবে এরকম কোনো কথা নাই। এবং এটা দেওয়ার পরে হিসাব করুন না ক্লিক করলে দেখেন এখানে দিয়ে দিয়েছে রি ইস্যু এর জন্য সাধারণ ডেলিভারি 230 টাকা, এই যে টাকার অ্যামাউন্টটা কিন্তু দিয়ে দিয়েছে। এবং আমি যদি এখানে জরুরি দেই, জরুরি দিয়ে যদি আবার হিসাব করুনে ক্লিক করি, তাহলে দেখুন 345 টাকা হয়ে গেছে। বা এখান থেকে যদি আমি জাতীয় পরিচয়পত্র দুই পাশেই সংশোধন দিই এবং সাধারণ স্মার্ট কার্ড বা সাধারণ কার্ড দেই, তাহলে কিন্তু দেখেন এই অ্যামাউন্টটা আর একটু বেড়ে যাবে। সো অনেক সময় দেখা যায় যে এটা নেটওয়ার্কের সমস্যা হইতে পারে, সো তখন আর কি রিফ্রেশ দিয়ে আবার করলে এটা ঠিক হয়ে যাবে। সো এখানে আমি রিফ্রেশ দিলাম এবং এনআইডি নাম্বারটা আবার বসিয়ে দিলাম এবং জাতীয় পরিচয়পত্র অন্যান্য তথ্য সংশোধন এবং সাধারণ দিয়ে দিলাম। এরপরে দেখেন রিফ্রেশ দেওয়াতে নতুন একটা ক্যাপচা আসছে। সো এইটা বারবার পরিবর্তনশীল, যখন যেইটা আসবে আপনাকে দেখে দেখে তখন সেইটাই বসিয়ে দিতে হবে। সো সঠিকভাবে বসানোর পরে হিসাব করণে ক্লিক করলে দেখেন
এটা কিন্তু চলে আইছে যে জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন ও অন্যান্য ডেলিভারি ফি 345 টাকা। এবং আপনি যদি এইখান থেকে সাধারণ স্মার্ট কার্ড দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার 345 টাকা। অর্থাৎ এইটা থেকে আমরা বুঝতেছি যে আমাদের সর্বোচ্চ 345 টাকা লাগবে। এবং অবশ্যই আপনি যে অ্যামাউন্টটি পেমেন্ট করেন না কেন বিকাশ রকেটের মাধ্যমে, এর সাথে আরও 6 টাকা আপনার চার্জ হিসাবে কাটবে। সো আপনার তথ্যভেদে এটা কম বেশি হইতে পারে যে 145 টাকা। যেমন আপনি যদি শুধু অন্যান্য তথ্য সংশোধন করেন তাহলে কিন্তু আপনার অ্যামাউন্টটা আরও কমে যাবে। এটা দেখেন 115 টাকা। এটা জাস্ট শুধু যেগুলো ব্যাক এন্ডে থাকে মানে দেখা যায় না এনআইডি কার্ডের, সেইগুলো সংশোধন করলে জাস্ট 115 টাকা। এবং এইভাবে আপনি প্রতিটা মানে আপনার সংশোধন অনুসারে আপনার ফিটা পরিবর্তন হতে পারে। সো এখানে আহামরি কোনো টাকা পয়সা লাগবে না। অনেকে আছে 10-20 হাজার টাকাও দাবি করে, অনলাইনে দেখা যায়। জাস্ট আপনারা আপনাদের কি সংশোধন করবেন সেই অনুযায়ী সঠিক কাগজপত্র থাকলে এইভাবে সরকারি ফিটা দিয়ে আপনারা নিজেরাই সংশোধনের আবেদন করতে পারবেন। যদি চান কিভাবে করতে হবে কমেন্ট করুন, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে একটা এনআইডি কার্ডের সংশোধনের আবেদন করবেন। সো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই লার্ন উইথ ইলিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।